যাচ্ছে, পরস্পরের নৌকারও নরম হয়ে গেছে, যদি সেটা বাই চান্স নারী হয়ে যায়, আর নারী কি সাধারণ নারী না, একদম ব্রাহ্মণী হয়ে যায় সঙ্গে সঙ্গে। বলছে দেখো প্রভু, আমি জাতিতে মোল্লা, মোল্লা মানে কি মাঝি, আর নৌকা হবে ব্রাহ্মণী, এমনিতেও আমার সাথে জাতিতেও বনবে না, তার উপর আরো, সুতরাং প্রভু আমি কোনো রিস্ক নিতে চাই না, তোমার চরণ আমি ধোয়াবো, সেই জল আমি পান করবো, চরণ জল, তারপরে তোমাকে নৌকাতে আমি ওঠাবো। প্রভু বলছে ঠিক আছে। প্রভু চুপচাপ মুচকি হাসছে। সঙ্গে সঙ্গে সেই কেবট কি করলো, ভালো করে প্রভুর চরণ একদম ভালো করে রোগড়ে 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 মলমলকার ধুয়ে সেখানে কি করলো, সেই সমস্ত রস বের করে সে পান করলো। এবার যে কৌটোটাতে করে, মানে যে থালিটাতে করে, পাত্রটাতে করে প্রভুর চরণ রেখেছে, সেই পাত্রটা এনেছে ছোট। কেন ছোট এনেছে? একটা চরণ ধোয়া হয়ে গেলে আরেকটা চরণ আরো ভালো করে ধুতে পারে, আবার দুটো চরণ ভালো করে ধুতে পারে, এই হচ্ছে তার ফন্দি। তো প্রভুর একটা চরণ যেই ধোয়া হয়েছে, প্রভু চরণটা মাটিতে রেখেছে, বলছে এই যে প্রভু আবার আবার তুমি নষ্ট করে দিলে, আবার তুমি চরণটা কি করলে না মাটিতে রেখে দিলে, আবার চরণের মধ্যে ধুলোবালি লাগলো, এবার কি হবে, আবার ধুতে হবে সেটা, দাঁড়াও দাঁড়াও বলে আবার ধুলো খুব সুন্দর করে, আবার সেই জল পান করলো। মনে মনে ভাবছে সাক্ষাৎ শ্রীহরি নারায়ণ, যেই চরণ মুনি ঋষিরা জনম জনম ধরে তপস্যা করে ধ্যানেও আসে না, যেই চরণের দর্শন ব্রহ্মা শিবেরও দুর্লভ, সেই চরণ আজকে আমি মাঝি হয়ে পেয়েছি, এটা কি আর ছেড়ে দেব? সঙ্গে সঙ্গে নিজে গামছাটাকে পাঠিয়ে বলল প্রভু এতে তুমি তোমার চরণ রাখো, এবং খুব সুন্দর করে চরণ ধুলো। আর ভগবান শ্রী রাম একবার লক্ষণকে দেখছে, একবার সীতাকে দেখছে। কেন না, লক্ষণও ভগবানের সেবক ছিল, আর সীতা মাতা তো ভগবানের চরণ সদাই সর্বদাই সেবা করত। ভগবানের চরণের মধ্যেও সেবার আবার ভাগ ছিল। ভগবানের একটা চরণের সেবা করতো লক্ষণ, আরেকটা চরণের সেবা করতো সীতা, তাদের আবার ভাগ ছিল, কারো চরণ কেউ আবার ছুত না, প্রভুর চরণ। তা ভগবান দেখছে কেন, বলছে এক চরণের অধিকারী ছিল লক্ষণ, আরেক চরণের অধিকারী ছিল সীতা, আজকে ওদের দুজনের সম্মুখে কেবল সেই দুই চরণকে সেবা করছে। রাম লক্ষণ আর সীতা তো দেখছে কিন্তু কিছু আর বলতে পারছে না, সেই সুযোগ আজকে কেবল নিয়ে নিল। খুব সুন্দরভাবে প্রভুর চরণ যখন সেবা করছে, করার পর সেই চরণ জল কেবল নিজে গ্রহণ করেছে। গ্রহণ করার পরে বলে প্রভু আমি গ্রহণ করেছি, আমি উদ্ধার হয়ে যাব, আমার যে সন্তান আদি গৃহ পরিজন রয়েছে তুমি ওদেরকে একটু কৃপা করবে না? প্রভু বলল ঠিক আছে। আবার প্রভুর চরণ জল করলো, সঙ্গে সঙ্গে তার ছেলে পেলে স্ত্রী যা ছিল সকলকে নিয়ে এসেছে প্রভুর সম্মুখে। প্রভুর চরণ জল বাচ্চাদের মুখ খুলে খুলে তাদের দিয়ে দিয়ে তারা খেলো। বলছে প্রভু তুমি যাদেরকে দেখোনি তাদেরকে উদ্ধার হবে না? বলছে এখানে তো আর কেউই নেই, কার দিকে তাকাও? বলছে এটাই তো প্রভু তুমি দেখোনি বলেই তো তারা এতদিন পর্যন্ত আটকে রয়েছে, তুমি যদি দেখতে তারা তো কবেই উদ্ধার হয়ে যেত। বলছে তারা কারা? বলছে কেন প্রভু, আমার পিতৃপুরুষগণ তারা এখনো আটকে রয়েছে। প্রভুর চরণ জল সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলো, যত পিতৃপুরুষ আগে গত হয়েছিল সকলে উদ্ধার হয়ে গেল প্রভুর সেই চরণ জলে। বললো প্রভু আমি গ্রামে থাকি, জাতিতে মোল্লা, তোমার চরণ জল আমি পেয়েছি, আমার পিতৃপুরুষ পেয়েছে, আমার পরিবার পরিজন পেয়েছে, যদি গ্রামবাসী জানতে পারে তাহলে কি প্রভু আমাকে আর গ্রামে থাকতে দেবে বলো? তাদের যদি একটু ভাগ না দিই? আচ্ছা আর একটু চরণ জল করিয়ে নি প্রভু গ্রামবাসীদের জন্য রেখে। লক্ষণ তো রেগে যাচ্ছে রেগে যাচ্ছে। লক্ষণ বলছে কেবা এখানেই আমি তোমাকে হত্যা করে দেবো, শুধু বারবার কথা বাড়াচ্ছ, আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তখন কেবল বলছে প্রভু আমাকে মেরে দিন, আমি তাতেও খুশি, কারণ আমি জানি যদি যমরাজ আমাকে জিজ্ঞাসা করে আমাকে কে মেরেছে, আমি বলবো শ্রী রামের অনুজ প্রিয় ভ্রাতা লক্ষণ মেরেছে, আমার তাতে উদ্ধার হয়ে যাবে। যদি বলে কেন মেরেছে, আমি বলবো প্রভু শ্রী রামের চরণ জল চেয়েছি তাই মেরেছে। বলবে কোথায় মেরেছে, বলবো গঙ্গা তটে মেরেছে। এত সুন্দর জায়গায় আমার যদি প্রাণ চায় তাহলে যা প্রভু আমি মৃত্যুর জন্য একদম তৈরি। বলে প্রভুর চরণ জল করালো, সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে সেই চরণ জল দিল এবং প্রভুকে বলে প্রভু এবার আপনি আমার নৌকায় উঠে বসুন। রাম লক্ষণ সীতা নৌকায় উঠে বসলো এবং গঙ্গা পার হলো যথারীতি। গঙ্গা পার হওয়ার পরে কি হলো, যে গঙ্গা পার হলো এবার তো প্রভুর যাবার পালা। কেবল বারবার প্রভুকে প্রণাম করছে, প্রভুকে দর্শন করছে।
তখন মাতা সীতা কি করলেন, তার একটি আংটি খুলে কেবটকে দিতে চাইলেন। রাম বলল যে কেবট, তুমি এই আংটিটা গ্রহণ করো। বলছে প্রভু, আমি শুনেছি আপনি যাকে একবার বড় করেন তাকে আর কখনো ছোট করেন না। বলছে প্রভু, আমি এই আংটিটা নিয়ে কি করব? আজকে আপনি আমাকে যা দিলেন এর থেকে আমার আর কি পাওয়ার থাকতে পারে এর পরেও? প্রভু, আমি চাই না প্রভু, দয়া করে আপনি আমাকে এটি দেবেন না। তো প্রভু অনেকবার তাকে বললো না কেবট নাও, মাতা সীতাও তাকে বললো। বলছে ঠিক আছে প্রভু, আমি এখন উত্তরাই নেব না, অর্থাৎ মানে মুদ্রিকা, যেটা তুমি তোমার পরিশ্রম করে যেটা পেয়েছো সেটা। বলছে প্রভু, আপনি যখন পুনরায় আবার ফিরে যাবেন এই গঙ্গা তটের এদিকে, তখন কিন্তু আপনি আমার নৌকাতে করেই যাবেন। তখন প্রভু আপনি আমাকে যা দেবেন আমি আপনার প্রসাদী রূপে তা নিয়ে নেব। বলছে ঠিক আছে। সেখান থেকে গেল। নিষাদ রাজকে ভগবান বললেন, নিষাদ রাজ তুমি দয়া করে ফিরে যাও। নিষাদ রাজ বলল, প্রভু আমি আপনার সাথেই যাব এবং আপনি বনে যাবেন, আমি আপনার জন্য সুন্দর কুটিয়া তৈরি করব, আমি আপনার জন্য ফলমূল এনে দেবো। আপনি তো বনের রাস্তাঘাট কিছুই চেনেন না, আমি আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবো। প্রভু বলল, নিষাদ না, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, তোমাকে রাজ্য পরিচালনা করতে হবে। এবং নিষাদ রাজও কিছুদিন প্রভুর সাথে থাকার পর সেখান থেকে ফিরে গেল। যখন ফিরে গেল তখন সঙ্গে যে মন্ত্রী ছিল সুমন্ত্র, সুমন্ত্রকেও রাম ফিরে যেতে বলল মন্ত্রী আপনিও ফিরে যান দয়া করে। তখন সুমন্ত্র বলছে, প্রভু আমি যদি একা ফিরে যাই তাহলে দশরথ নিঘাত মূর্ছা যাবে, রাজা দশরথ নিঘাত মৃত্যু বরণ করবে না। কেন? বলছে রাজা দশরথ আমাকে বলেছিল 4 দিন যেন বন ঘুরিয়ে আমি আপনাকে নিয়ে আসি। আজকে যদি আপনি ফিরে না যান তাহলে আমি কি জবাব দেব? আর বলেছে যদি রাম নাও আসতে চায় তুমি অন্তত সীতাকে নিয়ে আসবে। সীতা মাতাও যেতে চাইছেন, আমি একা কিভাবে ফিরে যাব? অনেকক্ষণ কথোপকথন করে সেখান থেকে প্রভু শ্রীরাম সুমন্ত্রকে অযোধ্যায় প্রেরণ করলেন। সুমন্ত্ররাজ যখন মন্ত্রীরাজ যখন অযোধ্যায় গেলেন, অযোধ্যায় যাওয়ার পরে দশরথ বলল, সুমন্ত্র